আজকে আমরা স্মৃতিবিজ্ঞানের শেষের পাঠটুকু করব। তো এইটা পড়ে করছি ভিডিওটা এই কারণের জন্য, অ্যাওয়ারনেস বাড়ানোর জন্য। তোমরা প্রত্যেকে যখন রাস্তায় বেরোবে তখন অবশ্যই মাস্ক একটু ব্যবহার করবে। ওই কারণের জন্য আমি একটু আগে বেরিয়েছিলাম একটু কাজে, তো আসলাম বলে এটা খুললাম না, এই কারণের জন্য তোমাদের যাতে সচেতনতা বৃদ্ধি পায় সেই কারণের জন্য। এবার আজকে যেটা টপিকটা শুরু করবো সেটা হচ্ছে লেখচিত্রের মাধ্যমে এই যে সূত্রগুলো পড়েছিলাম সেই সূত্রগুলোর প্রমাণ করব লেখচিত্রের মাধ্যমে। এবার প্রশ্ন হচ্ছে লেখচিত্রটা আগে আমাদের জানতে হবে, যেটা ক্লাস 9-এ ছিল, কিন্তু অনেকে তখন হয়তো কোনো কারণে ঠিকঠাক না বুঝে থাকতে পারো, তাই আমি একটু শুরু করছি। লেখচিত্র এর আগে আমরা যখন দেখেছি যে এক্স অক্ষ ওয়াই অক্ষ এই দুটো অক্ষ বরাবর আমরা ওই পয়েন্টগুলো ছিল না, অঙ্কের ক্ষেত্রে যখন শিখেছিলাম সেই পয়েন্টগুলোকে বসিয়ে বসিয়ে তারপরে বোধহয় আমরা সরল লেখার ক্ষেত্রেই করেছিলাম যে একটা এরকম তিনটে বিন্দুকে একসঙ্গে যুক্ত করে দিয়ে একটা সরল লেখা এইভাবে লেখচিত্র অঙ্কন করেছিলাম। এটা হচ্ছে ক্লাস 9 বা 10-এ যখন আমরা লেখচিত্র পড়েছিলাম তখন অঙ্কে এটা পড়েছিলাম। এবার এই ফিজিক্সে লেখচিত্রের অ্যাপ্লিকেশনটা করবো কী করে? তো প্রথমেই বলি, কারণ এখানে একদিকে এক্স অক্ষ আর একদিকে ওয়াই অক্ষ এরকম থাকবে। এবার এক্স অক্ষের দিকে একটা জিনিস থাকবে, ওয়াই অক্ষের দিকে একটা জিনিস থাকবে। এবার কি থাকবে? তো স্মৃতিবিজ্ঞানের যে যে টার্মগুলো আছে নিশ্চয়ই সেই টার্মগুলোই থাকবে। কি কি টার্ম আছে? বেগ, প্রথমে সরণ, বেগ, ত্বরণ বা মন্দন, এগুলো আছে। এইবার আমি এইদিকে সরণ আর এদিকে সময় এই দিয়ে একটা লেখচিত্র করতে পারি। আর কি করতে পারি? এদিকে বেগ, এদিকে সময়, এই দিয়ে একটা লেখচিত্র করতে পারি। আবার কি করতে পারি? এই দিকে ত্বরণ অথবা মন্দন, আবার এদিকে সময় করতে পারি। এছাড়াও হতে পারে যে সরণ বেগ, ত্বরণ বেগ, এরকম ইচ্ছা করলে আমি যে কোনো রকম লেখচিত্র করতেই পারি। মানে অনেক রকমের টাইপ হতে পারে, দুটো দুটো করে নিয়ে যতগুলো হতে পারে। প্রত্যেকটা লেখচিত্রে আবার অনেকগুলো ভাগ হতে পারে। কিরকম? যেমন সমবেগে গতিশীল কোনো একটা বস্তু আছে, তার লেখচিত্র ধরলাম এই একটা লেখচিত্রের মধ্যে আমি সমবেগে গতিশীল কোনো বস্তুর লেখচিত্রকে আঁকবো, তাহলে সেখানে একটা লেখচিত্র পাবো এটার জন্য। আবার সমবেগ না হয়ে দেখা গেল কোনো একটা বস্তু সমত্বরণে যাচ্ছে, তার জন্য একটা লেখচিত্র পাবো। সমত্বরণ না হয়ে সমমন্দনে যাচ্ছে, তার জন্য একটা লেখচিত্র পাবো। তারপরে আবার এটা হতে পারে যে মন্দন বা ত্বরণটা সম নয়, ক্রমবর্ধমান ত্বরণ বা ক্রমহ্রাসমান ত্বরণ, ক্রমবর্ধমান মন্দন বা ক্রমহ্রাসমান মন্দন, এরকম কিন্তু অনেকগুলো হতে পারে। সবগুলোর জন্য একটা করে লেখচিত্র এটা পাবো। ঠিক একই রকম ভাবে লেখচিত্রের প্রকৃতিটা আলাদা হয়ে যাবে, মানে দেখতে আলাদা হয়ে যাবে, সেরকম লেখচিত্র এটার জন্য পাবো, আবার এটার জন্য পাবো। এরকম করে যতগুলো নেব এক্স ওয়াই ভার্সেস এরকমভাবে চেঞ্জ করবো, প্রত্যেকটার জন্য কিন্তু একটা করে লেখচিত্র পাবো। এবার প্রশ্ন হচ্ছে তাহলে অতগুলো লেখচিত্র কি আমাকে এখন লাগবে, মানে আমাকে এখন মনে রাখতে হবে? নয়, এখন মনে রাখার দরকার নেই। আমার এই প্রমাণগুলোর জন্য এটা যেহেতু সমবেগ, তাই এটার জন্য যে সমবেগে গতিশীল কোনো বস্তু লেখচিত্র সেটা লাগবে। আর বাকি সবই সমতরঙ্গ মন্দন, তাই সমতরঙ্গ মন্দনের ক্ষেত্রে লেখচিত্র কিরকম হয় সেটা লাগবে। আর তার সাপেক্ষে প্রমাণগুলো করবো, মানে কোন লেখচিত্রে? এইটা বেগ সময় লেখচিত্র। তাই বাকিগুলো কিন্তু আপাতত এখন লাগছে না, কিন্তু খালি লেখচিত্র হিসাবে অঙ্কন করার জন্য এইগুলোর সাপেক্ষেও কিন্তু ওইগুলো দিতে পারবে। কোনগুলো? এই সমবেগে, সমতরণে, সমমন্দনে গতিশীল বস্তুর লেখচিত্র। এটা বাদ দিয়ে এইগুলোর ক্ষেত্রে কি হতে পারে, এটা পরীক্ষায় কিন্তু খালি শর্ট কোশ্চেন হিসেবে দিতে পারে। আর আমার প্রমাণের জন্য কিন্তু খালি লাগবে হচ্ছে এইটা। আর কি কি লাগবে? সমবেগে গতিশীল বস্তুর, সমতরণে আর সমমন্দনে গতিশীল বস্তুর লেখচিত্র লাগবে। সমবেগের জন্য সমবেগের লেখচিত্রটা লাগবে এটার জন্য, আর বাকিগুলোর জন্য লাগবে হয় সমমন্দন বা সমতরণ। তাহলে এইগুলো আপাতত যেহেতু প্রমাণের জন্য লাগছে না, তাই আমি বুঝে দিচ্ছি। কিন্তু যেটা বললাম যে পরবর্তী ক্ষেত্রে এরকম এইগুলোর সাপেক্ষে দিতেই পারে শর্ট কোশ্চেনে, তখন এই লেখচিত্রটা যদি বুঝে যায় আশা করি তখন ওটা বুদ্ধি করে করে করতে পারবে। এবার চলে আসি বেগ সময় লেখচিত্রে। ওই যে টার্মগুলো বললাম সেগুলো লেখচিত্র দেখতে কিরকম হয়। ধরলাম যে সমবেগে গতিশীল কোনো একটা বস্তু আছে, তার বেগের মানটা হচ্ছে 5 মিটার পার সেকেন্ড, এইটা। এইবার এর লেখচিত্র বেগ সময় লেখচিত্রে কিরকম হবে? প্রথমেই বলি যে লেখচিত্রে কি থাকে? স্কেল করা থাকে। তাহলে এখানে কতগুলো স্কেল করে দিচ্ছি, 1 2 3 4 5 6 এর মতো।
এটা 0 মূল বিন্দু, মানে x এর মানও 0, y এর মানও 0, মানে সময়ও 0, বেগও এখানে 0। এইবার এটা 1 2 3 4 5, তারপরে 6, এখানে দিলাম এটা সেকেন্ডে। এদিকেও একই রকম হবে 1 2 3 4 5, এটা 5 6 7, এরকম ভাবে চলবে। এবার যেহেতু বেগটা 5 মিটার পার সেকেন্ড আর সমবেগ, মানে সময়ের সাপেক্ষে বেগটা পরিবর্তিত হবে না। এবার আমরা যেরকম ভাবে একটা লেখচিত্র এঁকেছিলাম, তিনটে বিন্দু নিতে হয়েছিল, সেই স্থানাঙ্কগুলোকে বসিয়ে তাদের একটা সরল রেখা দিয়ে যুক্ত করেছিলাম। সেরকম ভাবেই যদি এখানে আমি করি, একদিকে x অক্ষ একদিকে y অক্ষ, x অক্ষ বরাবর আছে কি এখানে সময়, তাহলে এখানে সময় t, আর এদিকে আছে বেগ v। মানগুলো কি কি নেব, t এর মানটা 0 সেকেন্ড নিলাম, বেগটা কত হবে যেহেতু সমবেগ, মানে প্রথম থেকেই একই বেগ, প্রথম থেকেই একই বেগ আছে, মানে 0 সেকেন্ডেও বেগটা 5, 1 সেকেন্ড বা 2 সেকেন্ড পর এই সময় মানটা 2 সেকেন্ড, তখনও বেগটা 5ই হবে। আর সময়টা যদি 5 সেকেন্ড হয় তখনও বেগটা 5ই হবে, কারণ সময়ের সাপেক্ষে বেগটা পরিবর্তিত হবে না, তার জন্য সমবেগ। লেখচিত্রে যদি আঁকি কিরকম হবে, প্রথমটা 0,5, তাহলে 0,5 মানে হচ্ছে এই বিন্দুটা 1 2 3 4 5। তারপরে 2,5, তাহলে 2,5 হচ্ছে এখানে। তারপর 5,5, এই 5 আবার 5 হচ্ছে এখানে। এদের যদি আমি একটা সরল রেখা দিয়ে যুক্ত করে দিই, তাহলে এরকম হয়ে যাচ্ছে। অর্থাৎ বেগ সময় লেখচিত্রে কি হচ্ছে, সমবেগে গতিশীল কোনো বস্তুর লেখচিত্র কিরকম হচ্ছে, সময় অক্ষের সমান্তরাল। এবার যদি সমত্বরণ হয়, ধরলাম প্রাথমিক বেগ হচ্ছে 5 মিটার পার সেকেন্ড, আর ত্বরণটা ধরে নিচ্ছি 1 মিটার পার সেকেন্ড স্কয়ার, এটা আমি ধরে নিই। তার মানে প্রতি 1 সেকেন্ডে বেগ পাচ্ছে হচ্ছে 1 মিটার পার সেকেন্ড। 1 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ মানে হচ্ছে প্রতি সেকেন্ডে বেগ বাড়ছে 1 মিটার পার সেকেন্ড করে। তাহলে এবার যদি পয়েন্টগুলো করি, তাহলে প্রাথমিক বেগ মানে 0 সেকেন্ডে বেগটা হচ্ছে 5, এবার 1 সেকেন্ড পর বেগ কত হবে, 1 মিটার পার সেকেন্ড বাড়বে, 5 ছিল, 5 থেকে বেড়ে কত হবে 6। বা আমরা ওই সূত্র দিয়েও অ্যাপ্লাই করতে পারি, v = u + at, u 5 প্লাস a হচ্ছে এখানে 1, আর 1 সেকেন্ড যেহেতু t এর মানটা 1, তাহলে 5 + 1 * 1 মানে হচ্ছে 6। নেক্সট 2 সেকেন্ডে আরো 1 বাড়বে, 6 ছিল 7 হয়ে যাবে, বা v = u + at দিয়ে বললেও তাই হবে। 5 প্লাস, যেহেতু এখানে t এর মানটা 2, তাহলে 1 * 2 বললে আবার 7। তিনটে পয়েন্ট হয়ে গেল, বসিয়ে দেবো। 0,5 মানে এই বিন্দুটাই, পয়েন্টটা হচ্ছে 1,6, তাহলে 1,6 মানে হচ্ছে একটু উপরে এই বিন্দুটা হবে 1,6 এখানে। তাহলে 2,7, তাহলে 2 এটা, আর 7 হচ্ছে 6 এর উপরে এই বিন্দুটা, তাহলে এখানে 7, এইদিকে 2 আর এদিকে হচ্ছে 7, তাহলে 2,7 হচ্ছে এই বিন্দুটা, 1,6 হচ্ছে এই বিন্দুটা, আর 0,5 হচ্ছে এই বিন্দুটা। এদের যদি আমি যুক্ত করে দিই, এই এটা হচ্ছে সমত্বরণে গতিশীল কোন বস্তু লেখচিত্র। কিরকম হচ্ছে, এরকম ঊর্ধ্বগামী একটা সরল রেখা। এবার সরল রেখা বলে তোমাদের স্থানাঙ্ক জ্যামিতিতে একটা চ্যাপ্টার আছে, ওখানে জানবে যে এরকম সরল রেখা x অক্ষের সমান্তরাল রেখার সঙ্গে যে কোণ করে, সেই কোণটাকে থিটা দিয়ে লিখলে এই থিটা ট্যানজেন্ট, ট্যান থিটা, এটাকে বলা হচ্ছে নতি বা স্লোপ। এবার ত্রিকোণমিতিতে কোণটা যদি এদিক থেকে এদিকে হয়, অর্থাৎ ঘড়ির কাঁটা বিপরীত দিকে হয়, তখন সেটাকে বলা হচ্ছে ধনাত্মক কোণ। তাহলে এখানে tan এর মানটা হবে ধনাত্মক, অর্থাৎ নতিটা হবে ধনাত্মক, এটাকে বলা হয় ধনাত্মক নতিযুক্ত সরল রেখা। ঠিক আছে, এগুলো আস্তে আস্তে জানতে পারবে, টার্মগুলো ওখানে এখন শুনে নাও। এরপর যদি এটা ত্বরণ নয় মন্দন হতো, তাহলে কি হতো, আমি ধরলাম একই মান কিন্তু মন্দন, তাহলে কি হতো, প্রতি 1 সেকেন্ডে 1 মিটার পার সেকেন্ড করে বেগ কমতো, আগেরটায় বেড়েছে এখানে কমবে। তাহলে কি হবে, পয়েন্টগুলো প্রথমে প্রাথমিক বেগ 0 সেকেন্ডে 5, পরে 1 সেকেন্ডে কি হবে, আগেরটায় 1 বেড়েছিল, এখন 1 কমবে, তাহলে ছিল 5, 1 কমে গিয়ে 4 হবে। এখানে হচ্ছে v = u - at, u 5 - a1 to1, 5 - 1 * 1 মানে 4। তারপর 2 সেকেন্ড পর আরো 1 কমে 3 হবে। পয়েন্টগুলোকে এখানে বসাই লেখচিত্রের মধ্যে, তাহলে কি হবে, প্রথমটা 0,5 এই বিন্দুটায়, 1,4, তাহলে 1 আর 4 হচ্ছে 5 এর থেকে এই যে কম, একটু কম, এইটা হচ্ছে 4 এরটা, তাহলে এইটা হচ্ছে 1,4 এই বিন্দুটা। নেক্সট 2,3, এই যে 2 3 হচ্ছে 4 এর থেকে আরেকটু কম, মানে হচ্ছে এই লাইনটা, তাহলে 2, এই যে 3 হচ্ছে এইটা।
এদের যদি আমি সরলরেখা যুক্ত করে দিই, এক্ষেত্রে কি হচ্ছে যে কোণটা হচ্ছে সেই কোণটা এদিক থেকে দিই ঘড়ির কাঁটার দিকে, অর্থাৎ কোণটা যে ঋণাত্মক, নতিটাও হবে ঋণাত্মক, তার মানে ঋণাত্মক নতিযুক্ত একটা সরলরেখা নিচের দিকে নামছে এবং একটা সময় গিয়ে কি হবে সেটা শূন্য হয়ে যাবে। কখন? ওই এক কমতে 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 5 সেকেন্ড পর প্রত্যেক সেকেন্ডে 1 করে কমবে, 5 সেকেন্ডে 5 কমবে, ছিল 5 আরো 5 কমে যাবে, হয়ে যাবে শূন্য। এটা হচ্ছে এই বিন্দু, এই 5 সেকেন্ডে বেগটা গিয়ে শূন্য হয়ে যাবে। এটা হচ্ছে এই অক্ষ বরাবর এরকম ভাবে। তাহলে তিনটে লেখচিত্র করালাম বেগ সময় লেখচিত্রে। বেগ সময় ছাড়া অন্যান্য ক্ষেত্রে কি হয় সেটা হচ্ছে হোম টাস্ক থাকবে, একটু করে দেখবে যে সমবেগ, সমত্বরণ, সমমন্দন এগুলো লেখচিত্র সরণ সময় আর ওদিকে ত্বরণ বা মন্দন সময় এই লেখচিত্রে কিরকম হয়, এটা হচ্ছে অ্যাসাইনমেন্ট থাকবে, না পারলে আমি করিয়ে দেবো। এটা ছাড়াও আরো আছে যে ক্রমবর্ধমান ত্বরণ, ক্রমহ্রাসমান ত্বরণ, ক্রমবর্ধমান মন্দন, ক্রমহ্রাসমান মন্দন, ওটা আরেকটু টাফ। আপাতত ওই দুটো অ্যাসাইনমেন্ট থাকবে, মানে এই তিনটে সমবেগ, সমত্বরণ, সমমন্দন যেটা আমি বেগ সময় আঁকলাম সেটা তোমাদের আঁকতে হবে হচ্ছে সরণ সময় আর হচ্ছে ত্বরণ বা মন্দন সময়। এই লেখচিত্রে এই প্রত্যেকটা গতির জন্য লেখচিত্রের প্রকৃতি কিরকম হবে একটু নিজেরা করে দেখবে, না পারলে আমি করিয়ে দেবো। এবার একটু বলে দিই তাহলে কি হলো। তাহলে বেগ সময় এখন আমাদের লাগবে হচ্ছে এটা, বেগ সময় লেখচিত্রে যদি সমবেগে গতিশীল কোনো বস্তু হয় তার লেখচিত্র সময় অক্ষের সমান্তরাল একটি সরল রেখা দ্বারা প্রকাশিত হবে। যদি সমত্বরণযুক্ত কোনো বস্তু হয় তার গতির লেখচিত্র এরকম ভাবে ধনাত্মক বা পজিটিভ স্লোপ যুক্ত বা ধনাত্মক নতিযুক্ত সরল রেখা দ্বারা প্রকাশিত হবে। আর যদি মন্দন হয় সমমন্দন তাহলে ঋণাত্মক নতিযুক্ত কোনো একটা সরল রেখা দ্বারা প্রকাশিত হবে। এবার এই সরল রেখাগুলো দিয়ে আমি প্রমাণগুলো করব, যেটা আমরা ক্লাস 9-এ দেখেছি, অনেকে সেখানে ঠিকঠাক করে বুঝতে পারেনি। এখন আশা করি লেখচিত্রটা মোটামুটি পরিষ্কার হয়েছে। সেই লেখচিত্রগুলো দিয়ে কি করে প্রমাণটা হয় সেটা আমরা দেখব। প্রথমে চলে আসি সমবেগ। সমবেগের ক্ষেত্রে কি হবে, এটা যদি বেগ সময় লেখচিত্র হয়, এদিকে বেগ আর এদিকে হচ্ছে সময়। লেখচিত্র কিরকম হবে একটু আগেই বললাম, সমবেগে গতিশীল কোন বস্তুর লেখচিত্র বেগ সময় লেখচিত্রে একটি সময় অক্ষের সমান্তরাল সরল রেখা দ্বারা প্রকাশিত হয়। এটা যদি এ এটা বি হয় তাহলে এ বি সরল রেখা দ্বারা প্রকাশিত হয়। যেখানে এটা মূল বিন্দু যদি হয় ও এ এইটুকু, এটা হচ্ছে ওই বেগ বা সমবেগ বি কে প্রকাশ করে। ঠিক আছে, এবার বলে দিই যে এটাও তোমরা স্থানাঙ্ক জ্যামিতিতে জানবে যে কোন লেখচিত্রের মধ্যে ক্ষেত্রফল কাকে ডিনোট করে। সেটা হচ্ছে এদিকে যদি x অক্ষ এদিকে যদি y অক্ষ হয় তাহলে কোন একটা লেখচিত্রে নিচের যে ক্ষেত্রফলটা মানে লেখচিত্র x অক্ষের সঙ্গে যে ক্ষেত্রফলটাকে এরকম ভাবে যদি হয়, এটা x অক্ষ এটা y অক্ষ, তাহলে ধরলাম এটা একটা এরকম লেখচিত্র, যে কোনো লেখচিত্র, তাহলে এই লেখচিত্রটা x অক্ষের সঙ্গে যে ক্ষেত্রফলকে আবৃত করে সেই ক্ষেত্রফলকে প্রকাশ করা হয় এই দুটো অক্ষের যে মান সেই মানের গুণফল দ্বারা। এটা তোমরা পরে স্থানাঙ্ক জ্যামিতির দিকে জানবে, আপাতত এখন এটা জেনে রাখো এবং সেটাকে কাজে লাগিয়ে কিন্তু এটা করা হবে। এবার এক্ষেত্রে বেগ সময় লেখচিত্রে বেগ আর সময়কে গুণ করলে কি পাওয়া যায়, বেগ গুণ সময় মানে হচ্ছে বেগ মানে অতিক্রান্ত দূরত্ব বা সরণ বাই সময় ইনটু সময়, বললে সময় সময় কেটে গেল অতিক্রান্ত দূরত্ব থাকছে। তার মানে এখানে এই দুটোকে গুণ করলে যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে অতিক্রান্ত দূরত্ব বা সরণ। এবং আবার এটাও বললাম যে এই দুটো অক্ষ বরাবর যা থাকে তাদের গুণফল হচ্ছে ওই লেখচিত্রের নিচের যে ক্ষেত্রফল তাকে প্রকাশ করে। অর্থাৎ ঘুরিয়ে বলা যায় বেগ সময় লেখচিত্রে ওই লেখচিত্রের ভেতরের যে ক্ষেত্রফল সেটা হচ্ছে অতিক্রান্ত দূরত্ব বা সরণকে প্রকাশ করে। যেহেতু এটা একমাত্রিক গতি এখানে সরণ আর অতিক্রান্ত দূরত্ব কিন্তু এক, সেটাই যদি হয় তাহলে এখানে বস্তুর দ্বারা অতিক্রান্ত দূরত্ব কি হবে, এবি এর নিচে যে ক্ষেত্রফলটা আছে সেটা এই ক্ষেত্রফল, এবং এটা হচ্ছে একটা আয়তক্ষেত্র হবে। অর্থাৎ এখানে এস ইকুয়াল টু হবে হচ্ছে আয়তক্ষেত্র এ বি, এটা নাম দিলাম সি, সিও এর ক্ষেত্রফল, এ বি সিও আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। এবার আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি আমরা জানি, দৈর্ঘ্য গুণ প্রস্থ,
তাহলে এটা দৈর্ঘ্য কি হবে এইটা বা এইটা, তাহলে ওসি গুণ আর প্রস্থ কি হবে এইটা বা এইটা ওই। এবার ওসিটা কি এদিক বরাবর কি আছে সময়, তাহলে ওসিটা হচ্ছে সময় টি কে প্রকাশ করবে, এতটা সময় বললাম টি সময়, আর ওএটা হচ্ছে সমবেগ ভি কে প্রকাশ করছে, তাহলে ওসি টি আর ওএ হচ্ছে ভি, তার মানে ভি ইনটু টি এসি করে। আর সমবেগের ক্ষেত্রে এস ইকুয়াল টু ভিটি, যেটা আমরা লেখচিত্রের মাধ্যমে প্রমাণ করতে পারলাম। এটা পরীক্ষায় আসবে না, এটা জাস্ট আমি কনসেপ্টটাকে ক্লিয়ার করার জন্য করলাম। পরীক্ষায় যেটা আসতে পারে সেটা হচ্ছে ওই বাকি চারটের মধ্যে যে কোনো একটা। আমি সবগুলোই তরলের জন্য করাচ্ছি, বন্ধনের জন্য কি হয় প্রথমটা দেখিয়ে দিচ্ছি, পরেরগুলো নিজেরা চেষ্টা করে দেখবে পারবে। পরীক্ষা সাধারণত তরলের জন্যই আসে, তাও আমি দুটোই দেখাচ্ছি। চলে আসি পরের যে প্রমাণটা। এই প্রমাণটার জন্য তাহলে আমার কি লেখচিত্র লাগবে, এই প্রমাণটার জন্য আমার লেখচিত্র লাগবে হচ্ছে সমতরণে গতিশীল কোনো বস্তুর লেখচিত্র যেটা হয় সেটা, যেহেতু আমি এখন ত্বরণ বা বন্ধনে ঢুকে গেছি বা ত্বরণের প্রমাণটা করাচ্ছি, সেই লেখচিত্রটা কিরকম হয় একটু আগে দেখলাম, ধনাত্মক নতিযুক্ত এবং সরলরেখ, যেখানে এটা বললাম এ এটা বি, তার মানে এ বি সরলরেখা হচ্ছে সমতরণে গতিশীল একটি বস্তুর গতিকে প্রকাশ করছে কোন লেখচিত্রে, বেগ সময় লেখচিত্রে। এদিকে বেগ আর এদিকে সময়, এই জায়গাটা ভালো করে বুঝে নেবেন। এইবার এখানে এটা বললাম মূলবিন্দু, তাহলে ও এ এই যে পার্টটা হবে এটা হচ্ছে t ইকুয়াল টু 0 সেকেন্ডে বেগ, তার মানে এটা হচ্ছে প্রাথমিক বেগ u কে প্রকাশ করবে। এবার u টা আস্তে আস্তে বাড়ছে, যেহেতু ত্বরণ, বন্ধন হলে কমতো, ত্বরণ যেহেতু বাড়ছে, বাড়তে বাড়তে এইখানে কি এত হয়েছে, অর্থাৎ এইখানে এখান থেকে লম্ব টানা হয়, তাহলে এটা হচ্ছে অন্তিম বেগ v কে প্রকাশ করবে, অন্তিম বেগ v, এইটা অন্তিম বেগ v কে প্রকাশ করবে। কোনটা কাকে প্রকাশ করছে এটা কিন্তু পাশে লিখতে হবে, আমি আপাতত মুখে বলছি, প্রমাণটা খালি লিখে করছি, কিন্তু পরীক্ষার সময় যখন দেবে তখন কিন্তু এই মুখে যে কথাগুলো বলছি এগুলো পরীক্ষার সময় কিন্তু খাতায় লিখতে হবে। এবার যেটা আমি বললাম যে এইখান থেকে যদি x অক্ষের সঙ্গে একটা সমান্তরাল সরলরেখা টানা হয়, সেটার সাথে এই সরলরেখা যে কোণ করে সেটা থিটা হয়, তাহলে tan থিটা ইকুয়াল টু হচ্ছে নতি হয়। এবার চলে আসি যেখানে এই tan থিটার মানটা কত হবে, tan থিটা যেটা হবে, tan থিটা মানে হচ্ছে আবার লম্ব বাই ভূমি। এবার এটা একটা সমকোণী ত্রিভুজ, আর থিটার বিপরীতে এটা আছে, এটা হচ্ছে লম্ব হিসাবে কাজ করবে, আর 90 ডিগ্রি হচ্ছে এটা, তার বিপরীতে এটা হচ্ছে অতিভুজ, বাকি পড়ে থাকলে এটা হচ্ছে ভূমি। তার মানে লম্ব বাই ভূমি মানে কি হবে, এখানে তাহলে নামগুলো দিই a b, এটা নাম c, এটা o আছে, এটা d দিলাম। এবার এখানে তাহলে থিটার বিপরীতে bd হচ্ছে লম্ব হিসাবে কাজ করবে, তার মানে এখান থেকে লেখা যায় tan থিটা ইকুয়াল টু হচ্ছে bd, লম্ব হচ্ছে bd আর ভূমি হচ্ছে এটা ad, লিখতেই পারি ad। এবার লক্ষ্য করে দেখো bd টা কি, এখানে bd হচ্ছে এই যে এও পরিমাণ বেগ ছিল সেটা আস্তে আস্তে বাড়তে বাড়তে গিয়ে এরকম ভাবে বিসি হয়েছে, তাহলে কত পরিমাণ বেড়েছে, এইটুকু মাইনাস করে দিলাম, এই এখন যে এত বেগটা তার থেকে এইটুকু তো আগে ছিল, তাহলে এতটার থেকে এইটুকু মাইনাস করলে বিডি, তার মানে যে পরিমাণ বেগ বেড়েছে সেটা প্রকাশ করছে যে বিডি। কারণ দেখো বিডি ইকুয়াল টু হচ্ছে এই টোটাল বিসি মাইনাস সিডি, ছবি অনুযায়ী সিডি মানে হচ্ছে এও মানে প্রাথমিক বেগ, তার মানে ওই বিসি থেকে সিডি মানে হচ্ছে প্রাথমিক বেগ বিয়োগ করলে পাওয়া যাচ্ছে বিডি, বা বিসি মানে অন্তিম বেগ আর সিডি মানে প্রাথমিক বেগ, তাহলে ভি মাইনাস ইউ বা প্রাথমিক বেগ মাইনাস অন্তিম বেগ করলে এটা পাওয়া যাচ্ছে বিডি। তার মানে হচ্ছে বেগের পরিবর্তন বা এখানে বেগ বৃদ্ধিকে বোঝাচ্ছে এই যে বিডি। আর এডি, এডি কাকে প্রকাশ করছে, এডি হচ্ছে এইটা, মানে হচ্ছে এটা যেটা হচ্ছে সময়কে প্রকাশ করছে, ধরলাম এতটা হচ্ছে যেহেতু এডি বরাবর সময় টি সময়, তার মানে বিডিটা হচ্ছে বেগের বৃদ্ধিকে প্রকাশ করছে, এডি হচ্ছে সময়কে প্রকাশ করছে। বেগ বৃদ্ধি বাই সময় মানে হচ্ছে সময় সাপেক্ষে বেগ বৃদ্ধির হার, মানেই ত্বরণ, অর্থাৎ এখানে এই tan থিটা হচ্ছে নতি a, tan থিটা নতি, tan থিটা যেটা নতি সেই নতিটাই হচ্ছে a মানে ত্বরণকে প্রকাশ করছে। অর্থাৎ এখান থেকে যদি আমি লিখি BD বাই AD ইকুয়াল টু হচ্ছে a, বা এখান থেকে আমি লিখে রাখতে পারি BD ইকুয়াল টু হচ্ছে a ইনটু AD, এটা। আর AD মানে কি, এই যে একটু আগে দেখলাম AD মানে হচ্ছে OC, OC মানে সময় t, তাহলে এখানে লিখতে পারি a ইনটু t, এটা পরে গিয়ে কাজে লাগতে পারে, এজন্য পরে রাখলাম BD ইকুয়াল টু AD। কি করে হলো, ওই বেগ সময় লেখচিত্রে
নতি কাকে প্রকাশ করছে? এটা হচ্ছে বেগ বৃদ্ধির হার সময় সাপেক্ষে মানে ত্বরণকে প্রকাশ করছে। এটা ছাড়াই বলে রাখি, এরপরে যখন লেখচিত্র এই সরল লেখা বলে চ্যাপ্টারটা করবে স্থানাঙ্ক জ্যামিতিতে, তখন জানবে যে কোনো সরল লেখার নতি হয় হচ্ছে y/x বা ক্যালকুলাসে dy/dx, অর্থাৎ y অক্ষ বরাবর যেটা থাকে বাই x অক্ষ বরাবর যেটা থাকে। তাহলে এখানে y অক্ষ বরাবর কি আছে বেগ, x অক্ষ বরাবর কি আছে সময়, তাহলে এখানে নতি কি হবে বেগ বাই সময়, মানে বেগের পরিবর্তন বাই সময়ের পরিবর্তন। এবার যেহেতু এটা বেগ বাড়ছে তাই বেগের বৃদ্ধি বাই সময়ের পরিবর্তন বা সময়, তার মানে ত্বরণকে প্রকাশ করছে। এটা যদি ওই মন্দনে লেখচিত্র হতো তাহলে বেগ হ্রাস বাই সময়কে প্রকাশ করতো, মানে এখানে নতি তখন মন্দনকে প্রকাশ করতো। যে কোনো লেখচিত্রে y অক্ষ বরাবর যেটা থাকবে আর x অক্ষ বরাবর যেটা থাকবে তাদের ভাগফলকে প্রকাশ করবে হচ্ছে নতি। ঠিক আছে, এবার চলে আসি প্রমাণটা কি করে করব। আমাকে বার করতে হবে এবার এইটা, এই আমি সরি এখন তো আমি 2 নম্বর প্রমাণটা এখন পড়াবো। 2 নম্বরটা 2 নম্বর হচ্ছে v = u + - a। এবার এটা খুব সহজ প্রমাণ। তাহলে v = ছবি অনুযায়ী কি হচ্ছে bc, লিখে দিলাম v = bc। আবার bc মানে কি? bc মানে দুটো জিনিসের যোগফল। bc মানে একটা হচ্ছে cd আর একটা হচ্ছে bd। তাহলে bc মানে লেখা যায় cd প্লাস bd বা db। এই অন্তিম বেগ bc সেটা হচ্ছে দুটো অংশের যোগফল, একটা হচ্ছে cd প্লাস bd, এদের যোগফলে টোটাল bc পেয়ে যাবে। cd প্লাস bd বা db যোগ করলে bc পেয়ে যাবে। এবার ইকুয়াল টু তে লেখা যায় cd মানে কি? প্রাথমিক বেগ a বা u, তাহলে cd এর জায়গায় প্রাথমিক বেগ u লেখা যায় প্লাস bd। bd মানে কি? একটু আগে বলেছি bd ইকুয়াল টু হচ্ছে এটি, যেহেতু এই লেখচিত্রে নতি ত্বরণকে প্রকাশ করছে, তাহলে bd এর জায়গায় এটি ওই তো হয়ে গেল d ইকুয়াল টু u প্লাস a। খুব সহজ, কঠিন কিছু না, একটু বুঝে বুঝে বললেই হবে। লেখচিত্রের কনসেপ্টটা কাজে লাগাতে হবে। এটা যদি মন্দনের জন্য হতো লেখচিত্রটা কিরকম দেখতে হতো? এরকম ভাবে ঋণাত্মক নতিযুক্ত একটা সরল লেখা হতো, তাই হতো। সেক্ষেত্রে কি হতো? অন্তিম বেগ এই প্রাথমিক বেগ থেকে অন্তিম বেগটা আস্তে আস্তে এই কমতে গিয়ে অন্তিম বেগ এইটুকু হতো। তখন কি হতো? অন্তিম বেগ এটা ইকুয়াল হতো এইটা টোটালটা মাইনাস এতটা। ঠিক এখানে এটা যেমন এটি হয়েছে, এখানে এটাও যেমন এটি হতো, মানে এতটা মানেই হচ্ছে u আর এইটুকু তখন হতো এটি, কিন্তু এটা মাইনাস করতে হতো। তাহলে হতো u মাইনাস এটা মানে এটি, তাহলে u মাইনাস এটি ইকুয়াল টু হতো এটা যেটা হচ্ছে b। তখন b ইকুয়াল টু হতো u মাইনাস এটি। এইভাবে বন্ধনের জন্যও কিন্তু প্রমাণ করা যায়। বন্ধনে কি হবে? ঠিক উল্টোটা হবে, এখানে বেগটা আস্তে আস্তে বাড়ছে, ওখানে বেগটা আস্তে আস্তে কমবে। ঠিক আছে, এবার চলে আসি হচ্ছে পরের যে প্রমাণটা আছে সেটা। পরের প্রমাণটা ওই একই লেখচিত্রতেই তাহলে হবে, যেহেতু ওই একই রকম ভাবে সম ত্বরণে গতিশীল বস্তু তার ক্ষেত্রেই করবো। তাহলে এই লেখচিত্রটা এরকম দেখতে হবে। একই রকম ভাবে ওই এদিকে যেমন ছিল বেগ, সেই বেগ, এদিকে যেমন ছিল সময়, সময়। এবার এটা ও, এটা এ, এটা তাহলে প্রাথমিক বেগ u কে প্রকাশ করবে। এটা দিলাম হচ্ছে b বিন্দু, এখান থেকে যে লম্বটা টানা হলো সেটা c, bc হচ্ছে অন্তিম বেগ v কে প্রকাশ করবে। এখান থেকে এরকম ভাবে সমান্তরাল সরলরেখা আঁকলে এটা যদি থিটা হয়, tan থিটা হচ্ছে নতি বা ত্বরণ এ কে প্রকাশ করবে। tan থিটা মানে হচ্ছে এই আগের মতো এটা যদি d বিন্দু হয়, একই রকম থিটার বিপরীতে bd লম্ব, তাহলে bd বাই AD ইকুয়াল টু হচ্ছে A, তার মানে BD ইকুয়াল টু হচ্ছে A ইনটু AD। ঠিক আগে যা বললাম AD মানে হচ্ছে সময় এটি, এটা আমি করে রাখলাম। এবার প্রমাণ করতে হবে হচ্ছে এটা S ইকুয়াল টু UT প্লাস হাফ AT স্কয়ার, যদি ত্বরণের জন্য বলছে। এবার S মানে কি বললাম একটু আগে, যে বেগ সময় লেখচিত্রে অতিক্রান্ত দূরত্ব বা সরণ হচ্ছে ওই লেখচিত্র x অক্ষের সঙ্গে যে ক্ষেত্রফলটাকে নির্দেশ করে তার দ্বারা প্রকাশিত হবে। তার মানে এখানে s ইজ ইকুয়াল টু হবে টোটাল যে ক্ষেত্রটা আছে তার ক্ষেত্রফল। টোটাল ক্ষেত্রটা কি? a b c o a। যদি কোনো নাম না দিই, বদ্ধক্ষেত্র হলে যে বিন্দুতে শুরু হয়েছে সেই বিন্দু থেকেই শেষ হবে। আর যদি এটা আমি ট্রাপিজিয়াম বলতাম তাহলে সেক্ষেত্রে এ বি সি ও লিখলেই হতো, বা ট্রাপিজিয়ামের সংজ্ঞার মধ্যে সীমাবদ্ধ ক্ষেত্র কথাটা রয়েছে। না হলে
যদি আমি লিখতাম এবিসিও এর ক্ষেত্রফল, এবিসিও মানে এটা বদ্ধ সেটা বোঝা যায় না, বদ্ধ ক্ষেত্রকে বোঝার জন্য বা বোঝানোর জন্য যে বিন্দু দিয়ে শুরু হয়েছে সেই বিন্দু দিয়ে শেষ করতে হবে, বা কোনো নাম যদি শেপ যদি থাকে কোনো আয়তক্ষেত্র বর্গক্ষেত্র তাহলে সেই নামটা দিতে হবে। নামটা দিলে চারটে বিন্দুর নাম দিলেই হবে, কারণ ওই সংজ্ঞার মধ্যে সীমাবদ্ধ কথাটা রয়েছে। আর যদি কোনো নাম না দিই তাহলে কিন্তু এরভাবে লিখতে হবে এ বি সি ও এর ক্ষেত্রফল। এবার আমরা দেখছি যে এই প্রমাণটাতে দুটো পার্ট আছে, একটা ইউটি একটা প্লাস, যদি ত্বরণের জন্য বলছি হাফ এটি স্কয়ার, দুটো পার্ট আছে। তার মানে এই ক্ষেত্রফলটাকে যদি আমি দুটো ক্ষেত্রফলের যোগফল হিসাবে বার করতে পারি তাহলে কি হবে, দুটো পার্ট চলে আসার একটা সম্ভাবনা আছে। দেখি যে এই ক্ষেত্রফলটা দুটো ক্ষেত্রফলের সমষ্টি হতে পারে নাকি। দেখো এই ক্ষেত্রফলটার মধ্যে দুটো জিনিস আছে, একটা হচ্ছে এই আয়তক্ষেত্র আর উপরেরটা হচ্ছে এটা হচ্ছে ত্রিভুজ। এই একটা ত্রিভুজ আছে আর নিচেরটা হচ্ছে আয়তক্ষেত্র আছে। তাহলে এইটাকে লেখা যায় ইকুয়াল টু আয়তক্ষেত্র এবিসিও প্লাস ত্রিভুজ আছে একটা ত্রিভুজ এবিডি, এই দুটো যোগফল হচ্ছে টোটাল যে ক্ষেত্রফলটা সেটা। এবার আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি হয়, দৈর্ঘ্য গুণ প্রস্থ। দৈর্ঘ্য হচ্ছে ধরুন ওসি, ওসি বা এডি এটা হচ্ছে দৈর্ঘ্য, আর প্রস্থ হচ্ছে এটা এও, প্লাস ত্রিভুজের ক্ষেত্রফল কি হাফ ভূমি ইনটু উচ্চতা। এবিডি এই যে ত্রিভুজটা আছে এর যেটা বললাম থিটা এটা হলে লম্ব এটা, আর 90 ডিগ্রি এটা হলে অতিভুজ এটা, আর ভূমি এটা। তাহলে হাফ ভূমি ইনটু উচ্চতা, ভূমি কোণটা হলো এইটা এবি, আর উচ্চতা কোণটা হলো এটা বিডি। এবার পরপর ওই নামগুলো বসিয়ে দেবো। ওসি, ওসি মানে সময় কি বসিয়ে দিলাম। এও, এও মানে হচ্ছে প্রাথমিক বেগ ইউ প্লাস হাফ এডি, এডি মানে হচ্ছে এডি চিত্রানুসারে এডি আর ওসি সেম, ওসি মানে টি, আর বিডি একটু আগে প্রমাণ করেছি এটি। জাস্ট বসিয়ে দিলাম হয়ে গেল। এই যেটা হচ্ছে ইউটি প্লাস হাফ এটি গুণ টি মানে হচ্ছে এটি, আবার সেই প্রমাণ হয়ে গেল। এটাই যদি মন্দনের জন্য হতো তাহলে গ্রাফটা এরকম ভাবে হতো, এবং সেক্ষেত্রে কি হতো, এই টোটাল ক্ষেত্রফল থেকে এইটুকু ক্ষেত্রফলকে মাইনাস করতে হতো। এইটুকু ক্ষেত্রফল হতো হচ্ছে এটা হাফ এটি স্কয়ার, তখন হতো এই টোটাল ক্ষেত্রফল ইউটি তার থেকে হাফ এটি স্কয়ার বিয়োগ করলে হতো এসি, তখন হতো এসি ইকুয়াল টু ইউটি মাইনাস হাফ এটি স্কয়ার। একই রকম খালি এটা উল্টো হবে। এরপরে চলে আসি হচ্ছে পরেরটা, এই লেখচিত্রের মধ্যে দিয়ে করে দিই, সময়টা একটু কম লাগবে, ভিডিওটা লেন্থি কম হবে। লাস্টেরটা আর পরিষ্কার করে আরেকটা লেখচিত্র মানে ওই লেখচিত্রটা আরেকবার এঁকে করে দেবো। বি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস মাইনাস 2s, আমি প্লাস 2s এর জন্য করছি যেহেতু ত্বরণের জন্য করছি। বি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2as, কি করে করব, আবার এখানেও দেখো s আছে। এবার s ইকুয়াল টু, আগে তো বললাম s মানে তো সেই ক্ষেত্রফলই প্রকাশিত হবে, তার মানে এখনো যদি s ইকুয়াল টু করি তাহলে ক্ষেত্রফলই প্রকাশিত হবে, কিন্তু ওই ক্ষেত্রফল যদি প্রকাশটা আগের মতো করে করি তাহলে আগের প্রমাণটাই চলে আসবে, এই প্রমাণটা তো আসবে না। তাহলে এখানে একটু আগে দেখে নিচ্ছি s ইকুয়াল টু, আমি নিজে ক্যালকুলেশন করে একটু বোঝানোর জন্য দেখে নিচ্ছি কেন আমি এই প্রসেসটা করব। এখান থেকে যদি s বার করি s ইকুয়াল টু হবে v স্কয়ার মাইনাস u স্কয়ার দিয়ে চলে আসবে, আর নিচে আসবে 2a, এখান থেকে s এর মানটা হচ্ছে এটা দাঁড়াচ্ছে। এবার v স্কয়ার মাইনাস u স্কয়ার মানে আবার লেখা যায় হচ্ছে v প্লাস u v মাইনাস u, a প্লাস b a মাইনাস b বাই 2a। অর্থাৎ আমি যদি এরকম ভাবে a প্লাস b a মাইনাস b ফরম্যাটে আনতে পারি s এর মানটাকে, তাহলে পক্ষান্তর করে ক্যালকুলেশন করে এই প্রমাণটা চলে আসবে। সেরকম ফরম্যাটে আনার জন্য এটাকে কি রকম শেপ ধরলে তার ক্ষেত্রফলটা এই ফরম্যাটে আসবে। লক্ষ্য করে দেখো, এটা কিন্তু একটা ট্রাপিজিয়াম ধরি, ট্রাপিজিয়ামের ক্ষেত্রে কিন্তু ফরম্যাটটা এরকম, ক্ষেত্রফলকে হাফ ইনটু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল, অর্থাৎ যোগফল মানে এই ফরম্যাটে আসতে পারে, ইনটু উচ্চতা, উচ্চতাকে যদি এই ফরম্যাটে আনতে পারি তাহলে কিন্তু এই ফরম্যাটে চলে আসবে। এর জন্য কিন্তু আমরা তখন ওই রকম ভাবে বা ওই রকম লুকসে কিন্তু ওকে দেখার চেষ্টা করছি। আগেরটাই কি ছিল, দুটো যোগফল হিসাবে আমাকে প্রমাণ করতে হবে, তাই ক্ষেত্রফলটাকে দুটো ক্ষেত্রফলের যোগফল হিসেবে দেখেছিলাম, বা মন্দনের ক্ষেত্রে বিয়োগফল হিসেবে দেখেছিলাম। এখানে ওইভাবে দেখলে কিন্তু প্রমাণ আগেরটাই চলে আসবে, এই প্রমাণটা আসবে না। ওর জন্য এটাকে আমি
যেরকম ভাবে দেখলে আমাদের এই ফরম্যাটে আসতে পারে সেরকম ভাবে দেখবো। সেটা দেখার জন্য ট্রাপিজিয়ামের মতো করে যদি দেখি তাহলে সুবিধা হবে। সেক্ষেত্রে আমি লিখতে পারি এস ইকুয়াল টু ট্রাপিজিয়াম, এই যে ট্রাপিজিয়াম নামটা লিখছি তখন কিন্তু নামটা খালি এ বি সি ও লিখলেই হয়ে যাবে, তখন কিন্তু আর সি ও এ লিখতে হবে। ট্রাপিজিয়াম এ বি সি ও এর ক্ষেত্রফল ইকুয়াল টু কি হবে, যেটা বললাম হাফ ইনটু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল। এখানে সমান্তরাল বাহু হচ্ছে এইটা আর হচ্ছে এইটা, অর্থাৎ এও প্লাস বিসি, এও প্লাস বিসি গুণ উচ্চতা। উচ্চতা মানে হচ্ছে হয় এডি বা ওসি, যে কোনো একটা লিখলাম। নেক্সট হাফ, এবার সমান্তরাল বাহুদ্বয়ের যে যোগফল লিখেছি সেটাকে কি লেখা যায়, সেটা হচ্ছে এও, এও এটা মানে কি লেখা যায় ইউ প্লাস বিসি, বিসি মানে কি লেখা যায় ভি, এই যে অন্তিম বেগ ভি ইনটু উচ্চতা। উচ্চতা মানে হচ্ছে এখানে এটা হচ্ছে এইটা, এইটা বা এইটা ওসি। এবার ওসি ইকুয়াল টু লেখা যায় হচ্ছে পি, কিন্তু যেটা এখানে বলা সেটা হচ্ছে আমি যদি ওসি বা এডি, এটাকে ওসি না এডিও লিখতে পারতাম, সেইভাবেই রেখে দিই তাহলে কি হবে, তাহলে কিন্তু ওই ফরম্যাটটা আসছে না, এই যে ডি মাইনাস ইউ পি হয়ে গেল। এবার আমরা দেখতে পাচ্ছি এখানে যে আমি যদি এইটাকে ওসিটাকে অন্যভাবে লিখি, যে ওসি মানে হচ্ছে আবার এই যে ওসি মানে ছিল হচ্ছে এডি, এডি তাহলে কি হবে, এই যে একটা ফরম্যাট ছিল এখানে বিডি ইকুয়াল টু এ ইনটু এবি, সেখান থেকে আমি লিখতে পারি এডি, ভালো করে দেখো এডি ইকুয়াল টু হচ্ছে বিডি বাই এ। এটা এটা লিখে দেখি কোনো কাজ হয় না, তাহলে এডির জায়গায় আমি এখানে লিখে দিলাম বিডি বাই এ। ওসি মানে হচ্ছে ওসি, ওসি মানে ছিল এডি, এডির জায়গায় লিখতে পারলাম বিডি বাই এ। এতে সুবিধা কি হলো, হাফ ইউ প্লাস বি গেল বিডি, বিডি মানে কি এইটুকু, এটা মানে হচ্ছে টোটালটা বিসি তার থেকে সিডি মাইনাস, তার মানে বিসি হচ্ছে ভি আর তার থেকে সিডি মাইনাস মানে হচ্ছে ইউ মাইনাস, তার মানে ভি মাইনাস ইউ। তাহলে ভি মাইনাস ইউ বিডির জায়গায় নিচে হচ্ছে এ, দেখো এই ফরম্যাটে চলে আসছে। যে ফরম্যাটটা আমার দরকার ছিল যে হাফ এ প্লাস বি এ মাইনাস বি বাই 2 এ, ওই ব্যাপারটাই চলে আসছে। তাহলে এটাকে লিখলে হবে হচ্ছে ভি স্কয়ার মাইনাস ইউ স্কয়ার বাই 2 এ, মানে এটা চলে আসছে এস ইকুয়াল টু, এটাকে যখন আমি কোণাকুণি গুণ করে পক্ষান্তর করব সেখান থেকে চলে আসবে হচ্ছে ভি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2a। এইভাবে আমাকে কি প্রমাণ করতে হবে, তাই কি হিসাবে দেখতে হবে সেটা কিন্তু একটু বুঝতে হবে। আর এই প্রমাণটাই যদি কেউ মনে করে আরেকটু ইজি করে করবে তাহলে সে কিভাবে করবে, খুব ইজি, সেটা হচ্ছে এই যে প্রমাণটা আছে এখান থেকে আমি লক্ষ্য করে দেখতে পাচ্ছি 2as, এই 2as এটাকে প্রমাণ করতে হবে ইউ স্কয়ারটা দিয়ে গেলে ভি স্কয়ার মাইনাস ইউ স্কয়ার, 2as ইকুয়াল টু এটা দেখালেই হবে। এটা মানে আবার কি ভি প্লাস ইউ ভি মাইনাস। এবার আমি যদি তাহলে 2as এটা ইকুয়াল টু এটা দেখাতে পারি ভি স্কয়ার মাইনাস ইউ স্কয়ার, তার মানে প্রমাণটা হয়ে যাবে। সেটা করলে আরেকটু ইজি হয়ে যাবে। ইজি বলতে আমি যখন ঘুরিয়ে ওই মানটা লিখেছিলাম এডির মানটা সেটা লিখতে হবে না, সরাসরি ওটা চলে আসবে। পরে দেখি তাই আসলে 2 এ, এ মানে ত্বরণ, ত্বরণের মানটা কত হয়েছিল এই বিডি বাই এডি, বিডি বাই এডি বসিয়ে দিলাম গুণ এস, এস মানে ট্রাপিজিয়াম হিসেবে যদি ধরি ট্রাপিজিয়াম এ বি সি ও এর ক্ষেত্রফল, মানে ওই হাফ সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল এও প্লাস বিসি, এও প্লাস বিসি ইনটু উচ্চতা, উচ্চতা হয় এটা এবি বা ওসি যে কোনো একটা লিখবো। এবার এডি কেন লিখছি, এডি লিখলে কি হবে নিচে এডি আছে কেটে যাবে, কাটতে সুবিধা হবে। তাহলে এডি এডি কেটে যাবে, 2 2 কেটে যাবে, পড়ে থাকবে বিডি, বিডি মানে কি এইটুকু
এইটুকু হচ্ছে বিডি, যেটা কথা হবে সেটা হচ্ছে বি সি টোটালটা, তার থেকে সি বি মাইনাস করে দিলে এইটুকু মাইনাস করলে এইটুকু করে থাকবে। তার মানে বিডি মানে লেখা যাবে হচ্ছে বিসি মাইনাস বিডি। বিসি টোটালটা থেকে বি বিসি টোটালটা থেকে সরি সিবি হবে এটা, সিবি বিসি টোটালটা থেকে সিবি এটুকু মাইনাস করে দিলে এইটুকু করে থাকছে। আর তার সঙ্গে এটা বিডি করে দেবো, তার সঙ্গে এও প্লাস বিসি এটা করে দেবো। এবার ছবি অনুযায়ী দেখো বিসি, বিসি মানে কি, বিসি মানে হচ্ছে অন্তিম বেগ ভি মাইনাস সিবি, সিবি মানে হচ্ছে এইটুকু হচ্ছে ছবি অনুযায়ী তার সঙ্গে সমান এও ইউ, আর এখানেও এও মানে হচ্ছে আবার সেই একই রকম ভাবে এও মানে হচ্ছে ইউ প্লাস বিসি, বিসি মানে হচ্ছে বি। তাহলে a প্লাস b মাইনাস b চলে আসলো, মানে হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার। এটাকে যখন পক্ষান্তর করব হয়ে যাবে b স্কয়ার ইকুয়াল টু u স্কয়ার মাইনাস 2a প্লাস 2a, এগুলো ত্বরণের জন্য করবে। এই u স্কয়ারটাকে এদিকে নিয়ে গেলে হয়ে যাবে b স্কয়ার ইকুয়াল টু u স্কয়ার প্লাস 2a প্রমাণ। এইভাবে প্রমাণটা করতে হবে, যেটা ইজি মনে হয়। ওইভাবে করলে তাহলে একটুখানি ঘুরিয়ে আবার এই মানটা বসাতে হবে, আর এইভাবে করলে সরাসরি কেটে গিয়ে ওইটাই আসবে, দিয়ে পক্ষান্তর লাস্টে করে দিলেই প্রমাণটা চলে আসবে। এইবার চলে আসে হচ্ছে লাস্ট যে প্রমাণটা আছে সেই প্রমাণটা। লাস্টের যে প্রমাণটা আছে সেই প্রমাণটা করতে গেলে আমি লেখচিত্রটা এটাই লাগবে, কিন্তু আরেকটু পরিষ্কার করে রাখছি তাতে বুঝতে সুবিধা হয়। এটা হচ্ছে বেগ সময় লেখচিত্র, একদিকে বেগ আর একদিকে সময়। সমতরণ বলে এরকম ভাবে ধনাত্মক নতিযুক্ত একটা সরলরেখা এ বি দ্বারা প্রকাশিত হবে। এখান থেকে আমরা লম্ব টানলে এটা ধরলাম সি বিন্দুতে ছেদ করলো, এটা মূল বিন্দু হলে ও সি হবে হচ্ছে সময় টি তে প্রকাশ করবে। এখান থেকে একটা সমান্তরাল যদি সরলরেখা টানা হয়, এটা যদি থিটা হয় আর এটা এটি বিন্দু হয়, তাহলে ট্যান থিটা এটা হচ্ছে নতি এ কে প্রকাশ করবে। ট্যান থিটা মানে হচ্ছে বিডি বাই এটি আগের মতোই ইকুয়াল টু এ, এবং এখান থেকে যেটা হচ্ছে বিডি ইকুয়াল টু এ ইনটু এ। এটি মানে কি, তাহলে এটা আমরা করে রেখেছিলাম, এটাই আবার বলবো। এবার আমার যেটা করতে হবে টি তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব এটা। টি তম সেকেন্ড মানে কি, টি সেকেন্ডে মোট অতিক্রান্ত দূরত্ব মাইনাস তার আগের সেকেন্ড অবধি মোট অতিক্রান্ত দূরত্ব। এর আগেই করেছিলাম টি সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, তাহলে কি হবে টোটাল এতটা। এবার টি মাইনাস 1 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব কি হবে, বললাম টি মাইনাস 1 সেকেন্ডে বস্তুটা এখানে ছিল আগের সেকেন্ড বি ড্যাশ, অর্থাৎ বি ড্যাশ থেকে এখানে এই লম্বটা না হয়, এটা যদি সি ড্যাশে মিলে, এটা সি বিন্দু আর এটা সি ড্যাশ, তাহলে বি ড্যাশ সি ড্যাশ এটা হবে হচ্ছে টি মাইনাস 1 সেকেন্ড অন্তিম বেগ। এটা যেমন অন্তিম বেগ টি সেকেন্ড অন্তিম বেগ দিকে প্রকাশ করছে, তাহলে এই পার্টটা টি মাইনাস 1 সেকেন্ড মানে 1 সেকেন্ড আগে অন্তিম বেগে প্রকাশ করবে। সেটা কত হবে, যদি এ ত্বরণ হয় তার মানে এ করে বাড়ছে, অর্থাৎ এখানে এ বেড়ে গিয়ে ভি হয়েছে, তাহলে তার আগে এখানে কত হবে ভি মাইনাস, বা এখান থেকে যদি শুরু করি তাহলে এটা হচ্ছে ইউ প্লাস এটি, এটা হচ্ছে ইউ প্লাস এ ব্র্যাকেটে টি মাইনাস 1 তাকে প্রকাশ করবে। এবার ওই টি সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব এই টোটালটা এ বি সি ও এর ক্ষেত্রফল, আর টি মাইনাস 1 সেকেন্ডে তাহলে অতিক্রান্ত দূরত্ব কি হবে, টি মাইনাস 1 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব হচ্ছে এ বি ড্যাশ সি ড্যাশ ও এর ক্ষেত্রফল। সেটাকে যদি মাইনাস করে দিই বড় ক্ষেত্রফল থেকে ছোট ক্ষেত্রফলকে, তাহলে পুরো থাকবে হচ্ছে এইটুকু ক্ষেত্রফল। সেটাই হচ্ছে টি তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বকে নির্দেশ করবে। লক্ষ্য করে দেখো এটাও কিন্তু একটা ট্রাপিজিয়াম, এটাও কিন্তু একটা ট্রাপিজিয়ামকেই নির্দেশ করছে, যার এই দুটো হচ্ছে সমান্তরাল বাহু, এইটা আর এইটা হচ্ছে তির্যক বাহু। তার মানে এসটি ইকুয়াল টু হবে ট্রাপিজিয়াম, ট্রাপিজিয়াম বি বি ড্যাশ সি ড্যাশ সি তার ক্ষেত্রফল ইকুয়াল টু কি হবে হাফ সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল। এখানে সমান্তরাল বাহু কেটে আছে এইটা আর এইটা, বি ড্যাশ সি ড্যাশ প্লাস বিসি ইনটু উচ্চতা। উচ্চতা কি হবে এইটা বা এইটা, আমি এটাই লিখছি সি সি ড্যাশ। নেক্সট আর এবার বিসি মানে হচ্ছে অন্তিম বেগ ভি, যেটা হচ্ছে ইউ প্লাস এটি টি সেকেন্ড অন্তিম বেগ,
আর বি ড্যাশ সি ড্যাশ মানে কি একটু আগে বললাম যে টি মাইনাস 1 সেকেন্ডে অন্তিম বেগ, যেটা হচ্ছে আপনার ইউ প্লাস এ টি এর জায়গায় টি মাইনাস 1, অর্থাৎ এখানে এটা হচ্ছে ইউ প্লাস এ ব্র্যাকেটে টি মাইনাস 1, বি ড্যাশ সি ড্যাশ এটা হচ্ছে টি মাইনাস 1 সেকেন্ডে অন্তিম বেগ, আর বিসি মানে হচ্ছে টি সেকেন্ডে অন্তিম বেগ মানে ইউ প্লাস এ টি। এই তার সঙ্গে সি সি ড্যাশ, এটা বোঝা গেছে। সি সি ড্যাশটা কত হবে, সেটা হচ্ছে টোটালটা হচ্ছে টি সেকেন্ড ও সি, আর ও সি ড্যাশ এইটুকু হচ্ছে তার আগের সেকেন্ড অবধি মানে টি মাইনাস 1 সেকেন্ড, মানে টি সেকেন্ড তার থেকে টি মাইনাস 1 সেকেন্ড বিয়োগ করলে হচ্ছে এইটুকু পাওয়া যাবে, যেটা হচ্ছে তার মানে 1 সেকেন্ড হবে। তাহলে টি সেকেন্ডে 1 সেকেন্ড বিয়োগ করে তাহলেই পাওয়া গেছে টি মাইনাস 1, তাহলে এইটুকুর মান হবে হচ্ছে 1 সেকেন্ড অর্থাৎ 1। তার মানে ও সি সি ড্যাশ, সি সি ড্যাশ তার হচ্ছে 1 মান হিসাবে বসিয়ে দিলাম। এবার ক্যালকুলেশনটা করতে হবে, তাহলে হবে হাফ, এবার এখান থেকে ক্যালকুলেশন ক্লিয়ার, দুটো ইউ পাওয়া যাচ্ছে, তাহলে হাফ 2u প্লাস এ যদি কমন নিই এইটার থেকে আর এইটার থেকে পাওয়া যাবে হচ্ছে টি মাইনাস 1 প্লাস টি, এক দিয়ে গুণ করলে ওটাই থাকে, লেখার দরকার। এবার যদি আমি হাফ দিয়ে গুণ করে দিই, হাফ ইন্টু 2u মানে হচ্ছে ইউ প্লাস হাফটা এখানে থেকে যাবে এ টি প্লাস টি মানে হচ্ছে 2t মাইনাস, তাহলে এখানে s ইকুয়াল টু u প্লাস হাফ এ 2t মাইনাস 1। কিসের জন্য? এটা হলো ত্বরণের জন্য। একই রকম ভাবে মন্দনের জন্য যদি হতো তাহলে হচ্ছে এরকম হবে, লেখচিত্রটা এরকম হতো এবং সেক্ষেত্রে কি হতো u মাইনাস হাফ এ 2t মাইনাস 1। এইভাবে প্রত্যেকটা প্রমাণ দেখবে বইয়ের মধ্যে আছে, কোনো না কোনো রাইটারের বই নিশ্চয়ই তোমাদের কাছে আছে। প্রত্যেকটা প্রমাণ না দেখে বাড়িতে প্রথমে একটু ভালো করে বুঝে নেবে, বুঝে ভালো করে জিনিসটাকে আত্মীকরণ করবে, করার পর না দেখে বাড়িতে কিন্তু খাতার মধ্যে লেখার একটা প্র্যাকটিস করবে। গাণিতিকভাবে যে প্রমাণটা ওটা ক্লাস 9এও যেমন আসতো তাই ক্লাস 11এ হয়তো তেমন আসবে না বা আসার সম্ভাবনাটা কম, কিন্তু লেখচিত্রের মাধ্যমে এটা 9এ হয়তো অনেক সময় স্যার বা ম্যাডামরা কঠিন বলে অনেক সময় দিত না, ছেলে মেয়েদের লিখতে অসুবিধা হবে, কিন্তু 11এর জন্য কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ, আসতেই পারে। এবং এবং কিছু কিছু অঙ্ক আছে যেগুলো লেখচিত্রের মাধ্যমেই করতে বলে, দেখবে তোমাদের অনুশীলনীতে আছে, সেটার জন্য কিন্তু এই লেখচিত্র পাঠটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তাই প্রথমে লেখচিত্রগুলো ভালো করে বুঝবে, যেগুলো অ্যাসাইনমেন্ট দিলাম সেই লেখচিত্রগুলোকে করার চেষ্টা করবে, তারপরে কি করবে ওই লেখচিত্রগুলোর মাধ্যমে প্রমাণগুলো কিভাবে হচ্ছে ওগুলো না দেখে লিখে প্র্যাকটিস করবে, তাহলে গিয়ে দেখবে জিনিসটা পুরো পরিষ্কার হয়ে গেল, পরীক্ষার সময় যদি আসে তখন সেটা লিখতেও পারবে। আর বাড়ির কাজ যেগুলো হয় সেগুলো আমি দিয়ে দেবো, কোনো জায়গায় কোনো ডাউট থাকলে গ্রুপে জানাবে বা কমেন্টস করে জানাবে। আর যেটা বললাম সেটা হচ্ছে এই লেখচিত্রগুলো যখন করবে বা লেখচিত্রের মাধ্যমে যখন প্রমাণ করবে তখন ওই কোনটা কাকে নির্দেশ করছে এই ব্যাপারটা কিন্তু পরিষ্কার করে অবশ্যই বলবে, নাহলে কিন্তু জিনিসটা পরিষ্কার হবে না বা নাম্বারটা পুরো পাওয়া যাবে না। আপাতত আজকের ভিডিওটা এইটুকু। একমাত্রিক গতি বা স্মৃতিবিজ্ঞান বলে যে পাঠটা রয়েছে সেই পাঠটা মোটামুটিভাবে এখানেই শেষ করছি। এরপরে যদি কোনো দরকার না হয় তাহলে এই চ্যাপ্টার নিয়ে আর ভিডিও করবো না, পরের দিন নিউ চ্যাপ্টার করবো, সেটা হচ্ছে ভিক্টর। আপাতত এটুকুই থাকলো, কোনো সমস্যা হলে অবশ্যই জানাবে, আগে জিনিসটা ভালো করে দেখে নেবে আর অবশ্যই বাড়িতে লিখে লিখে প্র্যাকটিস করবে। স্টে হোম, স্টে সেফ, ওকে, বাই।